আফগানিস্তান আফগানিস্তান কংগ্রেচুলেশন আফগানিস্তান, সাবাস আফগানিস্তান, আফগানিস্তান জিন্দাবাদ। এখন ভাবতেছেন বাংলাদেশের থেকে আফগানিস্তান ভালো দল, এই কথাটা আমি কেন বলছিলাম? আজকে হয়তো আপনারা প্রুফ পাইছেন যে বাংলাদেশের থেকে আফগানিস্তান অনেক ভালো টিম। বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে মাত্র 140 রান টার্গেট দিয়ে, সেখানে অস্ট্রেলিয়া যে মাইটটা মারছে বাংলাদেশের বোলার দিয়ে, আর সেম রান যখন আজকে টার্গেট দিল আফগানিস্তান, অস্ট্রেলিয়ার ব্যাটাররা দাঁড়িয়ে থাকার মানে মাটির জায়গা খুঁজে পাইল না। অস্ট্রেলিয়ার ব্যাটাররা এক একটা ব্যাটার, ম্যাক্সওয়েল বাদে, ম্যাক্সওয়েল একটু আফগানিস্তানের সাথে ভালো খেলে, এটা আমরা সবাই জানি। ম্যাক্সওয়েল আফগানিস্তানের সাথে দাঁড়ায় যায় সবাই জানি, কিন্তু আফগানিস্তান 2023 বিশ্বকাপের মতো 2024 বিশ্বকাপে কোনো ভুল করে নাই যে ম্যাক্সওয়েলের ক্যাচ ফেলাই দিবে। ম্যাক্সওয়েলের ক্যাচ ফেলাই নাই, ম্যাক্সওয়েলের ক্যাচ ধরে ফেলছে এবং ম্যাক্সওয়েল আউট হওয়ার পর অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন একদম ধুমড়ে মুচড়ে গেছে। সেই সাথে আফগানিস্তানের যে গুলাবউদ্দিন ভাইয়া, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার বোলিং, তোমার ফিল্ডিং, তুমি সব কিছু দিয়ে আজকে মন জয় করছো। মানে আফগানিস্তান যে একটা টিম, আর এটা যে আমাদের বাংলাদেশের থেকে বেটার টিম, তোমরা আজকে ভাইয়া প্রুভ করছো। আমি মনে প্রাণে চাই আফগানিস্তান যেন সেমিফাইনালে কোয়ালিফাই করে, কারণ 24 তারিখে যে ম্যাচটা আছে ভারত অস্ট্রেলিয়ার, সেই ম্যাচে অবশ্যই ভারত জিতবে এবং বাংলাদেশ আফগানিস্তানের ম্যাচ আছে, সেই ম্যাচে আফগানিস্তানে জিতুক। আপনারা হয়তো আমাকে গালি দিতে পারেন, আপনারা হয়তো আমাকে অনেক কথা শোনাইতে পারেন, আপনারা হয়তো আমাকে একদম যা ইচ্ছা তাই বলতে পারেন যে আপনি কেন বাংলাদেশ বাদে আফগানিস্তানের সাপোর্টার করতেছেন, অনেক কিছু আমাকে বলতে পারেন, কিন্তু ভাইয়া বাস্তবতা আপনাদের বুঝতে হবে, বাস্তবতা আপনাকে দেখতে হবে, মাঠের খেলা আপনাকে দেখতে হবে। আফগানিস্তানের ওপেনিং ব্যাটারকে আউট করতে অস্ট্রেলিয়ার 15 থেকে 16 ওভার লাগে গেছে। চারটিখানি কথা না, 94 বল খেলাইছে অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটার, যেখানে আমাদের ওপেনিং ব্যাটসম্যানরা অস্ট্রেলিয়ার 3 বল খেলতে পারে নাই। 11 বল লাগছে আমাদের ওপেনার ব্যাটসম্যানের রান তুলতে, সেখানে আফগানিস্তানের ওপেনাররা একদম মানে ধীরে ধীরে খেলে ম্যাচটাকে বের করে নিয়ে আসছে। এরপর যখন বোলিংয়ে নামছে 148 রান চেস করার জন্য, আফগানিস্তান খুবই ভালো করে জানে যে তারা সেন্ট বিচের এই উইকেটে তাদের যে বোলিং ইউনিট আছে, হ্যাঁ, তারা খুব ভালোভাবে অস্ট্রেলিয়াকে ডিপেন্ড করতে পারবে এবং সে কারণেই অস্ট্রেলিয়া একদম বদ, মানে আফগানিস্তানের কাছে অস্ট্রেলিয়া বদ। আফগানিস্তান যদি সেমিফাইনালে কোয়ালিফাই করতে না পারে, আমার মনে হয় টি-20 ওয়ার্ল্ড কাপের মানে সেরা দল যদি আপনারা চান, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব দিক থেকে আফগানিস্তানকে আপনারা এগিয়ে রাখবেন বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডের থেকে। হ্যাঁ, বাংলাদেশের কথা তো পরেই ভাই, বাংলাদেশকে নিয়ে তো আর কোনো আশা নাই এই ওয়ার্ল্ড কাপে, বাংলাদেশ একদম যা ইচ্ছে তাই অবস্থা। কিন্তু ভাইয়া আমার কথা হচ্ছে, আফগানিস্তানের মতো একটা দল যদি এভাবে ডোমিনেট করে প্রতিটা শক্তিশালী দলের সাথে খেলতে পারে, বাংলাদেশ এত বছর ধরে, এত বছরের অভিজ্ঞতা দিয়ে কি করতেছে? এটা কি কচুর মুড়া না আর কিছু? আপনারা চিন্তা করেন, আফগানিস্তানের ওপেনাররা যে গুনবাজ, কয়দিন হচ্ছে ক্রিকেট আসছে, ইব্রাহিম জাদরান, এরা কয়দিন আসছে ক্রিকেটে আসছে, ফজলে হক ফারুকি টি-20 ওয়ার্ল্ড কাপের সেরা উইকেট মানে টেকার, সে কয়দিন হচ্ছে ক্রিকেট খেলতে আসছে। আমাদের সাকিব আল হাসান, আমাদের লিটন কুমার দাস, আমাদের সৌম্য সরকার, আমাদের শান্ত, এরা এক যুগ পার করে দিচ্ছে ক্রিকেটে। মুস্তাফিজুর রহমান, এরা এক যুগ ক্রিকেটে পার করে দিচ্ছে, অথচ এরা এখনও ভালোভাবে বোলিং লাইন আপ ঠিক করতে পারে নাই। কোথায় বল করবে সেই লেন্থ এখনও তারা শিখতেছে, তারা শেখার মধ্যে আছে। একটা জিনিস চিন্তা করেন, বাংলাদেশ দলের কোচিং প্যানেলের দিকে তাকান, আফগানিস্তানের কোচিং প্যানেলের দিকে তাকান, ডিজে ব্রাভোর মতো একজন লিজেন্ডকে তারা বোলিং কোচ হিসেবে রাখছে, অথচ অ্যানাল ডোলান যখন বাংলাদেশে ছিল, সে নাকি ছিল সবার চক্ষু লজ্জা। আমার তো এখন মনে হয় বিসিবিতেই মানে কোচগুলোকে নিয়েও একটু কমিশনের কাজ সাজে আছে, বাংলা কথায় যেটা বোঝা যায় কমিশনের কাজ সাজে আছে। তো এখন আমার কথা হচ্ছে, আফগানিস্তান যে আজকে মানে অস্ট্রেলিয়ার সাথে জিতে গ্রুপ 1-এর একদম পুরো ওলট পালট করে দিছে, বাংলাদেশেরও সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা এখনও আছে, তবে কি অস্ট্রেলিয়াকে হারতে হবে ইন্ডিয়ার সাথে, তাহলেই মানে বাংলাদেশের একটু হিসাব নিকাশ থাকবে। আর যদি অস্ট্রেলিয়া হেরে না যায়, তাহলে বাংলাদেশের কোনো হিসাব নিকাশ নাই। সেক্ষেত্রে আফগানিস্তানকে বাংলাদেশের সাথে রান রেটের ব্যবধানে জিততে হবে এবং আফগানিস্তান সেমিফাইনালে কোয়ালিফাই করবে, যেটা আমি অন্তত মন থেকে চাই। কারণ আফগানিস্তানের যে টিমটা আমি দেখছি, তারা ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব দিক থেকেই দুর্দান্ত, বাংলাদেশ তার ধারে কাছেও নাই। আর আফগানিস্তানের সাথে বাংলাদেশের 24 তারিখ ম্যাচ আছে, এই ম্যাচে নিশ্চিত থাকেন আফগানিস্তানের সাথে বাংলাদেশ হেরে যাবে, কারণ বাংলাদেশের দ্বারাই ভাইয়া আর সুপার 8 বা টি-20 খেলা হবে না। সো বাংলাদেশকে সাপোর্ট করে নিজের পায়ে নিজে কুড়াল মারা ছাড়া আর কোনো উপায় নাই। এই কারণেই আফগানিস্তানকে আবারও স্বাগতম জানাচ্ছি, আফগানিস্তানকে ধন্যবাদ জানাচ্ছি, আফগানিস্তানকে মন থেকে অভিনন্দন জানাচ্ছি যে অস্ট্রেলিয়াকে বিট করার জন্য এবং এশিয়ার বাকি টিমগুলোকে দেখাই দেওয়ার জন্য যে অস্ট্রেলিয়াকে আফগানিস্তানের মতো একটা ছোট টিম, যারা কিনা 2 বছর আগে বা 3 বছর আগে টেস্ট স্ট্যাটাস পাইছে, সেই টিমটা অস্ট্রেলিয়াকে টি-20 ওয়ার্ল্ড কাপে সুপার 8-এ গিয়ে বিট করছে। এখানে একটা কথা, আসলে গুণীজনদের কথা কখনো মানে আর কি বৃথা যায় না। যেমন ব্রায়ান লারা তার সাক্ষাৎকারে বলছিল যে আফগানিস্তান সেমিফাইনাল খেলবে, আমার মনে হয় তার কথাটা ফলে যাবে, কারণ তিনি একজন ক্রিকেটের লিজেন্ড, তিনি খুব ভালোভাবে ক্রিকেটের ধ্যান ধারণা, মাঠ টাট সব জানে, সব বুঝে, এবং সে দেখে আফগানিস্তানও মনে হয় তার কথাটা মনে শুনতে পাইছে বা দেখছে, উজ্জীবিত হয়ে টিমটা
একদম একত্রিত হয়ে অস্ট্রেলিয়াকে একদম পুরো বাঁশ দিয়ে দিল। অস্ট্রেলিয়ার এক একটা প্লেয়ারের মুখের দিকে তাকানো যাচ্ছিল না, অস্ট্রেলিয়ার এক একটা বোলারের মুখের দিকে তাকানো যাচ্ছিল না, ব্যাটসম্যানদের তো অবস্থা খারাপ। ম্যাথু ওয়েডের মতো ব্যাটসম্যান আফগানিস্তানের পেস অ্যাটাকের সামনে একদম মাথা থুবড়ে পড়ছে। আমাদের রাশিদ খান তো ছিলই, রাশিদ খান তো অসম্ভব দারুণ বল করছে, অসম্ভব ভালো ক্যাপ্টেন্সি করছে। সব মিলে আফগানিস্তান একদম মজবুত। আফগানিস্তান সেমিফাইনাল খেলুক, এটাই প্রত্যাশা। রানআউটে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পেজে যারা দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন।